বন্ধুরা, বগুড়া শহরের এমন একটি জায়গা রয়েছে যেখানে মৃত মানুষকেও জীবিত করা হতো। সে সময়ের যুদ্ধে নিহত লোকদেরও আনা হতো এখানেই। এইখানকার পানি পান করেই নাকি হাজার হাজার মানুষ জীবন ফিরে পেত। আমি কথা বলছি বগুড়ার মহাস্থানের সেই জিয়তকুণ্ডের কথা। এই কূপটিকে ঘিরে রয়েছে নানান ধরনের অলৌকিক ঘটনা। লোককথা অনুযায়ী মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের আমলেই এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল। রাজা পরশুরামের রাজত্বকালে ইসলামের বাণী প্রচার করতে আসা সুফি সাধক হজরত শাহ সুলতান মাহমুদ বলকির সাথে রাজা পরশুরামের বিরোধ বাধে। তখন রাজা পরশুরাম এক অদ্ভুত কৌশল অবলম্বন করেন। যুদ্ধে তার কোনো সৈন্য মারা গেলে এই কূপের পানি পান করিয়ে বা ছিটিয়ে তাদের পুনরায় জীবিত করা হতো। এর ফলে মুসলিম বাহিনী তীব্র যুদ্ধের পরেও রাজা পরশুরামকে পরাস্ত করতে পারছিল না। হজরত শাহ সুলতান মাহমুদ বলখি যখন এই কথা জানতে পারেন যে এই কূপের পানির কারণেই মৃত হিন্দু সৈন্যরা বারবার বেঁচে উঠছে, তখন সে এই কূপের পবিত্রতা ও অলৌকিক শক্তি নষ্ট করার পরিকল্পনা করে। ফলে হজরত শাহ সুলতান বলখি একটি পাখির মাধ্যমে এক টুকরো গরুর মাংস এই কূপের ভেতরে ফেলে দেন। এর পরপরই কূপটি তার অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেলে এবং রাজা পরশুরাম চূড়ান্তভাবে পরাজিত হন। আর এই কূপের পাশে রয়েছে রাজা পরশুরামের রাজবাড়ি, যা পরশুরাম প্যালেস নামে পরিচিত। এই যে বিশাল পরিত্যক্ত জায়গা দেখতে পাচ্ছেন, তার পুরোটা জুড়ে রাজা পরশুরামের রাজপ্রাসাদ ছিল। রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি এখন আমরা। ধারণা করা হয় এই রাজপ্রাসাদেই থাকতেন রাজা পরশুরাম এবং এখান থেকেই তিনি পুরো পণ্ডুনগরী শাসন করতেন। যে রাজবাড়ি থেকে রাজা পরশুরাম একসময় রাজত্ব পরিচালনা করত, যার ভয়ে গোটা রাজ্য থরথর করে কাঁপত, যার নির্মম নির্যাতনে রাজার প্রজারা মুখ খুলতে ভয় পেত, আর সেই প্রভাবশালী রাজার ক্ষমতা মাটির সাথে মিশে গেছে। আসলে ক্ষমতা যে কখনোই চিরস্থায়ী নয়। রাজা পরশুরামের রাজপ্রাসাদের ধ্বংসপ্রাপ্ত প্রতিটি ইটগুলো যেন নীরবে নিভৃতে সেই গল্পেই বলে যায়। বন্ধুরা, এই যে জিয়তকুণ্ডের যে ইতিহাস মৃত মানুষকে জীবিত করতে পারত, এই ইতিহাস কিন্তু লোকে মুখে প্রচলিত ইতিহাস। তাই এসব বিশ্বাস অবিশ্বাস সব কিছুই আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা কিন্তু জানি জীবন মৃত্যুর সব কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা। তাই বন্ধুরা, আজকে আমি বিদায় নিচ্ছি। আর এখনও যারা আমার পেজকে ফলো করেননি, অতি দ্রুত ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।